ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ফোন ব্যবহার করছেন 18.5 কোটির বেশি সিম কার্ডধারী। মোবাইলে 100 টাকা রিচার্জে সরাসরি 38 টাকা সরকারকে রাজস্ব দেন একজন গ্রাহক, অথচ পয়সা খরচ করেও কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারে পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। যা নিয়ে আক্ষেপ করলেন খোদ প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রাজধানীতে টিআরএনবি আয়োজিত সেমিনারে উপদেষ্টা জানান, টেলিকম সেবা সহজলভ্য করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমাদের চিপেস্ট স্মার্টফোন হলো 8,999 টাকা, 9,000 থেকে 10,000। বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, মোবাইল অপারেটরের সাথে কথা বলছি। আওয়ার টার্গেট যে ডিভাইস কস্ট 2,500 থেকে 3,000 টাকাতে নিয়ে আসা। মোবাইল সেবায় খরচ সাশ্রয় করতে তরঙ্গের দাম আরও কমানোর দাবি জানায় অপারেটররা। মোবাইল অপারেটররা হয়তো অন্যায় করে, নন কমপ্লায়েন্ট কাজ করে, বাট চুরি এটা আসলে শুনতে একটু খুব খারাপ লাগে। আমরা আর চোর বা এই ধরনের কথা না বলি। পলিসির মাধ্যমে অন্তর্বর্তী সরকার টেলিকম ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা। একটা আইসিএক্স তার রেভিনিউর 50% অর্ধেক শেয়ার করে ডাইরেক্টলি বিটিএসের সাথে। একটা মোবাইল অপারেটর তো মাত্র 5.5% রেভিনিউ শেয়ার করে। পলিসি যে অবস্থায় আছে যদি এভাবে চলে তাহলে দেশে আসলে বিদেশিদের একচ্ছত্র আধিপত্য কায়েম হবে। খুব দ্রুততার সাথে ইলেকশনের ঠিক 2-3 দিন আগে এটাকে অ্যাপ্রুভ করে দিয়ে তারা কি করতে চেয়েছেন আমি জানি না। এ সময় দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষা দিয়ে টেলিকম নীতিমালা সংশোধনের আশ্বাস দেন নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।